বন্ধুরা অবশেষে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে আজ থেকে চাকরির বিজ্ঞপ্তি আবেদন শুরু হলো, যেখানে 23 জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করে নিতে পারবেন। যারা বিশেষ করে বহু প্রতীক্ষা ধরে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বা তাদের কিন্তু আজকে অবসান ঘটল। ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে অবশেষে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জেলা থেকে ছেলে মেয়ে সকলের জন্য, যেখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর এবার কিন্তু আপনাদের যে বয়স সেটা বেড়ে দাঁড়ালো 50, মানে 18 থেকে 50-এর মধ্যে যাদের বয়স সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো যাদের বয়স 18 থেকে 50+ মধ্যে তারা সকলে কিন্তু আজকের যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ চাকরির একটি বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। বহু প্রতীক্ষার পর যারা অনেকে বলেছিলেন বা অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে বিএসকেতে কবে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তবে অফিসিয়ালি সাইটে অবশেষে বাংলা সহায়তা কেন্দ্রে যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। চলো এক এক করে আমি আপনাদের নোটিশগুলি এবং অনলাইনে আবেদনের প্রসেসগুলি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে নেওয়া যাক যে এই নোটিশটির মধ্যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, সেই জেলার নাম কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে। চলো সেটা সবার প্রথমে দেখে নেওয়া যাক। তো দেখে রাখুন, ইতিমধ্যে আমি শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জেলার নাম ইতিমধ্যে রয়েছে। আমরা কিন্তু বিএসকের যে অফিসিয়ালি সাইট সেই সাইটে বা নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি। নোটিশটির মধ্যে সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন যে এখানে সবার প্রথমে বলা রয়েছে যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আর আমি আপনাদের বলে দিয়েছি যে এখানে 23 জেলার নামেই প্রায় দেখতে পারবেন। আর এখানে মেল বিশেষ করে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18+ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো দেখে রাখুন কোন কোন জেলার নাম এখানে রয়েছে, আপনার জেলার নাম এখানে রয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক আউট করে রাখুন। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বা আমি কিন্তু কিছু বলেও দিচ্ছি। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, এর সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। প্রায় দেখতেই পাচ্ছেন 23 জেলার নামই কিন্তু এখানে অলরেডি স্ক্রিনে রয়েছে। তো 23 জেলা থেকেই আবেদন করা যাবে, নোটিশটির মধ্যে কিন্তু বলা রয়েছে। তো চলো এবার আমরা দেখে নেব এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখুন, ইতিমধ্যে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তো অনলাইনে আবেদন করার আগে আমাদের কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেখে নিতে বলা হয়েছে। এই যে অ্যাপ্লিকেশন আর ইউ রিকোয়েস্ট টু দ্য নোটিফিকেশন গভর্নমেন্ট নোটিফিকেশন বিএসকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া রয়েছে যেটা আপনাদের অবশ্যই একটু ফলো আপ করতে হবে। তো এইভাবে করে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি চলে এসছে। আমরা সবার প্রথমে আমরা লগ ইন অপশনে আমরা ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে এরকম কিন্তু 3 ধরনের আপনাদের পপ আপ চলে আসবে। তো আমরা লগ ইন অপশনে যখনই ক্লিক করব, লগ ইন করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমাদের ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা যেহেতু আমাদের একেবারে নেই, নতুন আমরা ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট এখানে আমাদের কিন্তু একবার ক্লিক করতে হবে। এবার সেখানে ক্লিক করা মাত্র এখানে আমাদের পার্সোনাল ডিটেলস অলরেডি চলে এসেছে। ফার্স্ট নেম, মিডিল নেম, এরপরে লাস্ট নেম বসাতে হবে। তার আগে বলে রাখি এই যে ঘরগুলি ফিল আপ করবেন অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেই সকল দেখে কিন্তু ফিল আপ করবেন। অযথা আধার কার্ড এবং কি ভোটার কার্ড, রেশন কার্ড এই সকল দেখে কিন্তু কেউ ফিল আপ করার চেষ্টা করবেন না। যত এখানে ফিল আপ করবেন সকল সমস্ত কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। ফার্স্ট নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম বসিয়ে দিলেন। এরপরে মিডিল নেম থাকলে বসাবেন, না হইলে একেবারে লাস্ট নেমটি বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, সবার ফার্স্ট অফ অল ডেট, এরপরে দিলেন মান্থ, এরপরে দিতে হবে ইয়ার। এরপরে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে। আপনার মোবাইলের মধ্যে যে ইমেল আইডিটি লগ ইন করেছেন সেই ইমেল আইডিটি এখানে আপনাদের প্রোভাইড করতে হবে। এরপরে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলার ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নামও বসাতে পারেন, অথবা চাইলে আপনারা আপনার বাবার নাম এডমিটে দেখবেন যে বাবার নাম রয়েছে সেই বাবার নামটি কিন্তু এখানে চাইলে বসাতে পারেন। এরপরে প্যান কার্ড নাম্বার, অবশ্যই আপনাদের প্যান কার্ড বাধ্যতামূলক। যাদের কাছে প্যান কার্ড নেই তারা কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে আর আবেদন করতে পারবেন না, অবশ্যই আপনাদের প্যান কার্ড বাধ্যতামূলক। আপলোড ইওর প্যান, এই প্যান কার্ড নাম্বারটি এখানে যখনই দিলেন আপলোড, এখানে প্যান কার্ড কিন্তু আপনাদের আপলোড করতে বলা হয়েছে। তো এক সাইড ফ্রন্ট সাইড শুধুমাত্র এখানে আপলোড করবেন, যেটা জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটেও আপলোড করতে পারেন 200 কেবিতে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন আধার কার্ড, এ দুটো ডকুমেন্টস আপনার না থাকলে আবেদন করতে পারবেন না। আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ড যে আপলোড সেটা কিন্তু করতে বলেছি 200 কেবিতে, যেটা জেপিজি হোক অথবা পিডিএফ, দুটিভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা আপলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেসে ফার্স্ট অফ অল বসাতে হবে ভিলেজ, এরপরে বসাবেন পুলিশ স্টেশন, এর সঙ্গে বসাতে হবে
সবার প্রথমে বসাবেন ভিলেজ, এরপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, এর সঙ্গে বসাতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে আপনারা বসাবেন পিনকোড, এরপরে আপনার স্টেট আপনারা এখানে দিতে পারেন। এরপরে বলা হচ্ছে সেম প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই ঘরটিতে টিক করে দিলে উপরে যে সকল ফিল আপ করছেন নিচে অটোমেটিকলি চলে আসবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেটা কপি করে এখানে জাস্ট বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে আপলোড ক্যান্ডিডেট ইমেজ, এখানে আপনার যে ছবি সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা 200 কেবির মধ্যে থাকতে হবে। এবার সেটি আপলোড করবার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ইমেজ চুজ, জাস্ট এখানে আপনার ইমেজটি চুজ করবেন, আর অবশ্যই পিছনে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, কথাটি মাথায় রাখবেন। সেটি চুজ করে দিয়ে এই যে সেভ করে নিতে পারেন, তাহলে উপরে যে সকল ফিল আপ করছেন সমস্ত রকম সেভ হয়ে যাবে। পরবর্তীতে সেভের নেক্সটে ক্লিক করতে পারেন। এরপরে পরবর্তী যে পেজ, সেই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনাদের বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, আপনাদের কোন এক্সাম ফার্স্টটি এখানে দেখাবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক এই সকল আপনারা এখানে দিলেন। এরপরে তখন আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল সেটা কিন্তু শর্ট ফর্মে এখানে চুজ করে নিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা এখানে দিলেন। এরপরে কাউন্সিল, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটের আন্ডারে পাস করেছেন, যেমন ধরুন মাধ্যমিক যেমন বোর্ড হয় WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা কিন্তু এখানে শর্ট ফর্মে দিতে পারেন। পার্সেন্টেজ অফ মার্ক, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এরপরে ডিভিশন গ্রেড, কোন ডিভিশন অথবা গ্রেডে আপনি পাস করছেন, রিমার্কে দিতে হবে, পাস না ফেল সেটা এখানে দিতে পারেন, এখানে কিন্তু পাস করে দিতে পারেন। এরপরে আপলোড সার্টিফিকেট অফ দ্য প্রুফ অফ কোয়ালিফিকেশন, ধরুন আপনারা উপরে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বা বিএ পাস, আপনারা ডিপ্লোমা যে কোনো কোয়ালিফিকেশন দেখিয়েছেন তার যে পাস সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। প্রুফ অফ কোয়ালিফিকেশন, আপলোড ইউর সার্টিফিকেট, এখানে জাস্ট আপলোড করবেন, PDF ফরম্যাটে 200 কেবিতে আপলোড করতে হবে। এরপরে ট্রান্স রিসিপ্ট যদি আপনার কাছে থাকে সেটাও কিন্তু এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ বলে একটি অপশন আছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ক্লিক করার পরে উপরে যে সকল ফিল আপ করেছেন এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন সার্টিফিকেটগুলি কত পার্সেন্টেজ মার্ক দিয়েছেন, সমস্ত এখানে কিন্তু চলে আসবে। চাইলে আপনারা এডিটও করতে পারেন এই অ্যাকশন বাটনে গিয়ে, অথবা চাইলে আপনারা ডিলেটও করতে পারেন, ডিলেট করে দিয়ে আবার নতুন করে আপনারা কিন্তু ভরতে পারেন। এরপরে আপনাদের জব আইডি যখনই তৈরি হয়ে যাবে, মানে আপনি সমস্ত রেজিস্ট্রেশন করে নিলেন, এরপরে জব অপরচুনিটিসে যখনই আপনারা আসবেন বা জব পজিশনে যখনই আপনারা আসবেন, ওপেনিং ডেট, ক্লোজিং ডেট এই সমস্ত এইভাবে করে কিন্তু দেখতে পারবেন। এটা জাস্ট আপনাদের উল্লেখযোগ্য হিসাবে দেখা রয়েছে। তবে 2025 সালে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এইভাবে করে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। লাস্ট ডেট, ফার্স্ট ডেটগুলো এইভাবে করে এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন। তারপর 2025 অনুযায়ী যেটা আবেদন করবেন অ্যাপ্লাই নাও জাস্ট ক্লিক করুন, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবার চলো সরাসরি আমি আপনাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেস তো এখানে দেখিয়ে দিলাম। এবার কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য রয়েছে চলো আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে রাখুন সমস্ত রকম জব অপরচুনিটিস দেখবার পর এখানে সাবমিট, ভেরিফাই অ্যান্ড সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী উপরে যে পোস্টগুলি দেখতে পাচ্ছেন, আপনি যা কোয়ালিফিকেশন দিয়েছেন সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন। যে কোনো একটিতে ক্লিক করে দিয়ে এখানে সাবমিট অ্যান্ড ভেরিফাই অপশনে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনাদের সামনে এভাবে করে একটি অপশন চলে আসবে। জাস্ট এখানে আপনার যে অ্যাপ্লাই সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। আপনি চাইলে সেই যে ছবি মানে আপনার যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটি কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। তো দেখুন ইতিমধ্যে আমরা বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিসিয়ালি সাইট সেই সাইটে কিন্তু ইতিমধ্যে আমরা চলে এসেছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন যেটা আমি বলেছিলাম অ্যাপ্লাই লগইনে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে, গিয়ে আমি আপনাদের যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম সেভাবে অ্যাপ্লাই করতে হবে। নিচের দিকে চলে আসুন, যারা বিশেষ করে একেবারে নতুন রয়েছেন তারা কিন্তু এখানে চাইলে সেই নোটিশগুলি দেখতে পারবেন যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। জাস্ট এখানে আপনারা ক্লিক করুন। এবার যখনই জব অপরচুনিটি আপনারা ক্লিক করবেন, মানে আপনারা ধরুন আপনারা কোয়ালিফিকেশন দিয়ে সমস্ত রকম কমপ্লিট করেছেন, আপনি কিন্তু জব অপরচুনিটিসে এই যে চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পারবেন, যেটা কিন্তু 7/3/2025 থেকে 20/3/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনারা কিন্তু করতে পারবেন। সোমরে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যে এজ, সে এজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 55 ইয়ার্সের মধ্যে আপনাদের রাখা রয়েছে। এবার অ্যাডিশনাল ডিজারেবল কোয়ালিফিকেশন যেটা চাইছে এক এক করে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। টোটাল ভ্যাকেন্সি সহ সমস্ত কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার চাকরিটি কী ধরনের, কী নাম, সিনিয়র সফটওয়্যার পার্সোনাল সমস্ত পোস্টগুলি কিন্তু এইভাবে করে এক এক করে চলে আসবে। তো অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে করে জব অপরচুনিটিসে গিয়ে আপনারা কিন্তু এক এক করে চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন, যার লাস্ট ডেট রয়েছে 20/3/2025 তারিখ পর্যন্ত। তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।